সম্মানিত দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে একটা এসএমপিএস এবং এইখানে একটা পাওয়ার ইনভার্টার রয়েছে ছোট্ট। এইটা অ্যাভারেজে 150 থেকে 200 ওয়াটের মতো লোড ইউজ করা যাবে। তো এটা হচ্ছে দিলকুশা থেকে আমার কাছে সম্মানিত একজন ভাইয়া পাঠিয়েছেন। উনি আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন, সেটা একটু আপনাদের মধ্যে শেয়ার করি। এখানে উনি লিখেছেন যে, আমার আস্থা, আমার আশ্রয় এমডি নাঈম ইসলাম ভাই। সবাই হয়তো রক্তের সম্পর্ক নিয়ে গর্ব করে, কিন্তু কিছু মানুষ থাকে যারা হৃদয়ের গহীনে গেঁথে যায়, যারা হয় না রক্তের ভাই কিন্তু হয় আত্মার সবচেয়ে আপনজন। এমডি নাঈম ইসলাম ভাই, আপনি তেমনই একজন। আপনার হাতের ছোঁয়ায় যন্ত্র যেমন প্রাণ ফিরে পায়, তেমনি আপনার ব্যবহারে মানুষ পায় বিশ্বাস, শান্তি আর ভালোবাসা। আস্থা, একান্ত চাওয়া, একান্ত অনুরোধ, আমার এসএমপিএসটি যদি আবার চার্জ দেওয়ার উপযোগী করে তোলেন আর ইনভার্টারটিকে ফিরিয়ে দেন তার পুরনো গতি ও প্রাণ, তাহলে সেটি শুধু মেরামত নয়, হবে ভাইয়ের ভালোবাসায় ভরা এক নিঃশব্দ উপহার। আপনার প্রতি আমার শ্রদ্ধা অবিচল, ভালোবাসা গভীর আর বিশ্বাস নিরঙ্কুশ। আপনার মতো মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে, যার সঙ্গে রক্ত না মিললেও রুহের জগতে তার ভাই বলে পরিচয় দিতে গর্ব হয়। ইতি আপনার রক্তের নয়, কিন্তু রুহের আত্মীয়, ভাইয়ের মতো একজন ভালোবাসার মানুষ। এখানে ভাইয়া আমার একটা ছবি অ্যাড করে দিয়েছেন। তো আসলে সত্যি বলতে কি বলবো ভাইয়া, আপনি এত সুন্দর করে বিষয়টা উপস্থাপন করেছেন, যেটা আসলে এতটুকু আমিও পাওয়ার প্রাপ্য না। আপনার যেটুকুন আপনি আমাকে ভালোবাসাটা দেখিয়েছেন। তো এইটা হচ্ছে আপনি কুরিয়ারে যখন পাঠাইছিলেন তখন এখানে এইটা ভাঙ্গা ছিল, এই পাশে ভাঙ্গা ছিল, এই যে পেপারটাও তোলা ছিল। দাঁড়ান আমি একটু আপনাকে প্রথম অবস্থায় যে পাঠিয়েছিলেন সেটা কি রকম ছিল সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই পর্যায়ে আমরা এই দুইটা ডিভাইসে আমরা ঠিক করে ফেলেছি। এইটা ঠিক করার যে ভিডিওটা, এটা করতে পারিনি একটু কাজের ব্যস্ততা থাকার কারণে। তবে যতটুকু হচ্ছে আপনাদেরকে একটু ইনফর্ম করতে পারি, যদি এসএমপিএস এর ব্যাপারে বলি যে এটা কী ঠিক করলাম। এখানে দুইটা পাওয়ার মসফেট পুড়ে গিয়েছিল এবং এখানে যে শান্ট রেজিস্টর বার্ন হয়ে গেছিলো। এই পাশে ফিডব্যাক জনিত কিছু সমস্যা ছিল। এখানে হচ্ছে অপ্টোকাপলারটা বার্ন হয়ে পুড়ে গেছিল। তো এইটা ওভারঅল সব কিছু আমি প্রপারলি এটা ঠিক করে ফেলেছি, ভাইয়াকে কালকে কুরিয়ার করে দিব। আর এইটার যে জটিলতার বিষয়, এইখানে ইউনিক হচ্ছে কিছু রেজিস্টার ছিল, দুইটা অনলি, দুইটা রেজিস্ট্রেশন ক্যালকুলেশনটা আমি একটু আপনাদের এখানে করে দেখানোর চেষ্টা করি। আমি অলরেডি করে রাখছি। এখানে দুইটা হচ্ছে প্যারালালে ছিল, এখানে শান্ট রেজিস্টার প্যারালালে ছিল হচ্ছে R1 = 0.15 ওহম এবং R2 ছিল 0.15। দুইটাই সিমিলার টাইপের ছিল। এটা প্যারালালে কানেকশন করলে 0.075 ওহমে কনভার্ট হয়। এটাকে আমরা মিলি ওহমে কনভার্ট করলে 75 মিলি ওহমের মতো দাঁড়ায়, এটা এখানে যেটা ছিল। তো পরবর্তীতে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে, আমাদের কাছে 8 আনকমন টাইপের রেজিস্টার ছিল না। আমাদের কাছে যেগুলো ছিল সেগুলো হচ্ছে 0.33 এবং হচ্ছে একটা ছিল 0.22। সরি, এটা আমি 33 করে ফেলেছি। ক্যালকুলেশনটা আমি ঠিক করে অ্যাকুরেটলি করেছিলাম। আপনারা প্যারালাল করে দেখতে পারেন, প্যারালাল করে রেজাল্টটা কীরকম আসে। তো পরে এই চারটা আমি ক্যালকুলেশন করে 0.073
ওহম, অ্যাভারেজে 73 মিলি ওহমের মতো পেলাম। এটা 75, এটা 73, অনলি 2 মিলি ওহমের কম বেশি। এটা কোনো ব্যাপার না, এটা অটোমেটিক প্রোটেকশন মোডে চলে যাবে। আর আগের যেটা ছিল ওটার চেয়ে এটা অনেক বেটার পারফরমেন্স দেবে, কারণ এটা ওয়াটটা একটু বেড়ে গেল, যেটার কারণে এটা অতি সহজে বার্ন হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই এসএমপিএসটা খুবই পাওয়ারফুল, যেটা কিনা 24 ভোল্ট ধরে রাখার জন্য যথেষ্ট পরিমাণ অ্যাবিলিটি রাখে। আমি যদি এটা একটু প্রথমে রান করে আপনাদেরকে দেখাই, এটা আমরা সরাসরি প্রথমে লাইন দিয়ে দিলাম। এই যে আমাদের এটা কিন্তু লাইনটা চলে আসে। আমরা এইখানে হচ্ছে এটা একটু ভোল্টেজটা চেক করে দেখব। এটা ইচ্ছে ছিল আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখানো, তবে আমি এবারেও না পারলেও নেক্সট টাইমে এই ধরনের এসএমপিএস কখনো হাতে আসলে স্টেপ ওয়াইজ কীভাবে কাজ করতে হয় সেটি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এখানে আমার কাছে 24 ভোল্টের একটা লাইট রয়েছে। এইটা একটু আমি এখানে হালকা লোড দিয়ে দেখাই। এই যে, ও বাবা, এই যে এটা কিন্তু একদম পূর্ণাঙ্গ পাওয়ারে হচ্ছে এটা জ্বলতেছে। ভোল্টেজ ড্রপের কোনো ওয়ে নাই, এটা একদম প্রপারলি সেম আগে যেরকম ছিল। ভাইয়া যে ধরনের কমেন্ট আসলে আমাকে লিখে দিয়েছেন, ওনার ডিভাইস ভালো করে ঠিক করে না দিয়ে তো আমার কোনো উপায়ই নেই। তো যাই হোক, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর একটা ছিল এটারও তো ভিডিওটা দেখলেন কি অবস্থায় ছিল। এটা ঠিক করতে আমার বেশ কিছু বেগ পোহাতে হয়েছে। এখানে মসফেট পোড়া ছিল, গেট পিনের রেজিস্টার পোড়া ছিল, এখানে TL494 এইটা সমস্যা ছিল, LM324 এটার সমস্যা ছিল, এখানে 4টা মসফেটের 3টা অন্য সিরিজের ছিল, আমি 4টা একই সিরিজের লাগিয়ে দিয়েছি। এখানে 1 কিলো ওহমসের 2টা রেজিস্টার পোড়া ছিল, ফিউজটা কাটা ছিল। তো যাই হোক, ওভারঅল সব কিছু মিলিয়ে এটা আমি আবার এটার প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করেছি। এই যে এটা রান হয়েছে, আমি শুধু একটু ভোল্টেজটা দেখাই। এই যে 233-এর মতো ভোল্টেজ আছে। এটাও খুব সুন্দর লোড নেয়, আমি এটা টেস্ট করে দেখেছি। তো এটা একটু বন্ধ করে দিই। তো যাই হোক, আজকে ভিডিওতে মানে ওইভাবে আপনাদেরকে কিছু শিখাতে পারলাম না, কিন্তু ভাইয়া যে স্টাইলে আসলে আমাকে এখানে কমেন্টটা করেছে, এটা মানে নিজের মধ্যে একটা প্রাউড ফিল করার মতো একটা বিষয়। যখন আপনি যত ছোট মানের কাজই করেন না কেন, সেইটা অনুপ্রেরণা জাগানোর জন্য যখন কোনো একজন ব্যক্তি আপনাকে একটু উৎসাহিত করে, তখন নিজের ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে। তো কাজ কোনো ম্যাটার না, আমি ওরকম কোনো প্রফেশনাল ব্যক্তিও না যে একদম আহামরি সব কিছু পারি। জাস্ট লার্ন করার চেষ্টা করছি, সব কিছু শেখার, এবং তার পরিপ্রেক্ষিতে সেগুলো সার্ভিস করে দেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। এটা খুব দ্রুত কালকের মধ্যে ভাইয়াকে দিয়ে দিতে হবে, যেহেতু এটা ওনার খুবই প্রয়োজনীয়। উনি ব্যাটারি প্যাক চার্জ করতে পারছে না, তো এটা আমরা খুব দ্রুত কালকের মধ্যে ওনাকে পাঠিয়ে দিব। আর এই ধরনের এসএমপিএস নেক্সট টাইমে আমার কাছে আসলে একদম A to Z আপনাদেরকে মানে তুলে ধরার চেষ্টা করব, কোন পার্টে কী থাকে, কী ধরনের কী কাজগুলো এটার ভিতরে হয়, সেগুলো আপনাদের মধ্যে ফাইনালি তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আসলে এই পর্যন্তই। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।